স্যার, কথা শোনা যায় না। কথা বলি নাই তো, বলে না চলে যাবে। ডিটা বের করতেছি আর কি। ঠিক আছে, তো ডি বের করলাম যে 8/3 আর হচ্ছে 5/3। সি আর ডি বের করে নিয়ে তোমাদের কোনো আর্গুমেন্ট নাই তো, তাই না? নো স্যার। আচ্ছা, এখন জাস্ট আমাকে সি আর ডি বের করলে হবে না, আমার ও সি আর ও ডি এই লাইন দুটার ইকুয়েশন বের করতে হবে। তো ওইটা আমরা বের করবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলি যে ধরো দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে x1 y1 আর আরেকটা পয়েন্ট হচ্ছে x2 y2। তো এরকম দুইটা পয়েন্ট দিয়ে যে লাইনটা যায় তার ইকুয়েশন আমরা কি শিখছি? y - y1 বাই y2 - y1 ইকুয়াল টু x - x1 বাই x2 - x1, তাই না? জি স্যার। কিন্তু দুইটা পয়েন্টের একটা পয়েন্ট যদি 0 0 হয় তাহলে ইকুয়েশন কিভাবে হয় আমি কি দেখাইছিলাম? জি স্যার। তাহলে ইকুয়েশনটা হবে জাস্ট কিরকম, y ইকুয়াল টু y1 ওয়াই ওয়ান বাই বাই এক্স ওয়ান x1 ইন্টু এক্স। ইন্টু x। ঠিক আছে, দুসাইবা ছাড়া কেউ তোমার পড়াই নাই, না পড়ছো? পড়ছি স্যার। ওকে, গুড। তাহলে আসো আমরা জাস্ট ওইটা ইউজ করবো। যেহেতু আমাদের একটা পয়েন্ট হচ্ছে অরিজিন, আমরা লিখবো দেওয়ার পর ইকুয়েশন অফ ওসি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, উপরে হবে 10/3, নিচে হবে 4/3 ইন্টু এক্স। তার মানে ওয়াই ইকুয়াল টু 5/2x। এটা হলো একটা অ্যান্সার। আরেকটা হচ্ছে ইকুয়েশন অফ ওডি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 5/3, তার নিচে হচ্ছে 8/3 ইন্টু এক্স, দ্যাট মিনস 5/8 ইন্টু এক্স। এই তো আমাদের অঙ্ক শেষ। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, হয়তো এক্সামের সময় ফিগার ড্র করাই থাকতে পারে। ড্র করা থাকলে তাদের প্যারা খাইতে হবে না, ড্র না করা থাকলে নিজেরা ড্র করে করবে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আমরা কি আরেকটা ম্যাথ করবো? বলেন। আর একটা ম্যাথ করবো যদি আপনারা বলেন, জি স্যার। জি তাহলে স্যার। আসেন আমরা 10-এর এই লাস্ট ম্যাথটা করতেছি। লাস্ট ম্যাথ 10-এর। তো কোশ্চেনটা ভালো করে পড়ি। দা স্ট্রেট লাইন এত এন্ড এত ইন্টারসেক্ট এট দ্য পয়েন্ট এত। তাহলে এই দুইটা লাইন কোথায় বিট করছে? অমুক জায়গায় বিট করছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ এন্ড বি। এটা হচ্ছে অঙ্কের একটা অংশ। If the first line intersects x-axis at A and second line intersects y-axis at B, then find the equation of AB. এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, একটু আমরা গোল্ডেনটা পাইছো, এটারে আর ওইটারে ওই বাদামের এর মধ্যে ঢাল। কোশ্চেন বুঝছো পোলাপান? তাহলে ম্যাচ শুরু করি নাকি? জি স্যার। তো প্রথমে আমরা এইটুকু করি, এইটুকু এইটুকু। আচ্ছা দেখো, দুইটা লাইন এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তার মানে কি এই লাইনটা কি, সরি, এই পয়েন্টটা কি লাইনের উপরে আছে না নাই? আছে। আর আছে। এই পয়েন্টটা কি এই লাইনের উপর আছে না নাই? আছে। আছে। পয়েন্ট দুটা বসাই দিলে তুমি এ আর বি এর ভ্যালু পাওয়া যাবে। তো লেখো যে গিভেন লাইন, একটা হচ্ছে 3x প্লাস by প্লাস 1 = 0 এন্ড নিচে দেখেছো স্যার, লেখো যে ইটস 1 and 2 intersects at 5, 4, therefore এক থেকে আমি পাবো
যে 3 into 5 plus b/4 plus 1 equal to 0, তাহলে 4b equal to হচ্ছে -8, তাহলে b equal to হচ্ছে -2। বলো, আমি ঠিক লিখছি না ভুল লিখছি বলো? স্যার ভুল লিখছেন। এই, কি বলো, কেমন ভুল লিখছি? স্যার বি ইকুয়াল টু -4 হবে না, 4b ইকুয়াল টু -16 হবে। ও আচ্ছা, এই অবস্থা। ঠিক আছে, খবর হয়ে গেছে, ভুল করে দাও। এবার ঠিক আছে। আর 2 নম্বর থেকে জি স্যার। পাবো a/5 plus 6/4 plus 1 equal to 0, তাহলে 5a equal to -25, তাহলে a equal to 5। এবার ঠিক লিখছি? জি স্যার। ওকে, এবার অঙ্কের পরের অংশ আসা যাক। এবার বলছে এই 1 নম্বর লাইন এক্স এক্সিস কে এ তে, আর 2 নম্বর লাইন ওয়াই এক্সিস কে বি তে ইন্টারসেক্ট করছে, বলে নাই? বলছে কি বলে নাই বলো? জি স্যার করতে। বলছে। তাহলে আমরা এখন লিখবো 1 নম্বর লাইনটা এখন কেমন হবে। যেহেতু আমি এ এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে 1 নম্বর লাইনটা হবে 3x -4y plus 1 equal to 0, তাহলে 3x -4y equal to -1, তাহলে x divided by -1 divided by 3 আর y divided by 1/4 equal to 1। ঠিক আছে না ঠিক নাই বলো? জি স্যার। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, এটা যেহেতু এক্স এক্সিস কে এ তে ইন্টারসেক্ট করছে, তাহলে এ এর কোঅর্ডিনেট হবে এটা, তাই না? এবার 2 নম্বরে আসো। 2 নম্বরে হচ্ছে -5x plus 6y plus 1 equal to 0, তাহলে -5x plus 6y সমান -1, তাহলে x/1/5 plus y/-1/6 equal to 1। ঠিক আছে না স্যার? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ডি হবে 0, -1/6। ক্লিয়ার করছো? কেমন দিবি? কোশ্চেন কাটেনি? আচ্ছা, তাহলে এ আর বি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো, বাকি থাকলো কি এ বি লাইনটার ইকুয়েশন বের করা। ওটা তোমরা পারবে না? জি স্যার। যদি পারো তোমাদের ছুটি, যারা যারা লিখছো বের হয়ে যেতে পারো। আসসালামু একটু আলাইকুম শাস্তি দিন, স্যার। যা যা করালে এগুলো হোমওয়ার্ক থাকবে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।